স্বৈরাচারী ফ্যাসিস্ট রিজমের অন্যতম একজন সহযোগী 7 জানুয়ারির বোরচর এমপি ক্রিকেটার সাকিব আল হাসান, তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিজনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সোমবার 24শে মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই আদেশ দেন। গত 19 জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারায় সম্পদ ক্রোকের আবেদন করেন বাদীপক্ষ। সম্পত্তি বুঝায় বেসিক্যালি ক্রোকের জন্য, এবার স্থাবর সম্পত্তির মধ্যে যা যা থাকবে সবই হবে। ও এখনো অর্ডার তো হাতে পাইনি বলতে এখনো লিখিত অর্ডার বেরোয় নাই আর কি, যার কারণে আপনাকে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা বলা যাচ্ছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রোকের আদেশ দেন আদালত। এর আগে 15ই ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে 18ই জানুয়ারি সাকিব সহ 4 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান, অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলা সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিসঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4,15 লাখ। নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।